দর্শক, ভয়েস ওয়ার্ল্ড 24 লাইভে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি রেজাউল করিম রেজা। এই মুহূর্তে আপনাদের সাথে আছি। জমে উঠেছে কক্সবাজার শিল্প ও বাণিজ্য মেলা। এই মুহূর্তে বাণিজ্য মেলাতে আছি, আপনাদেরকে বাণিজ্য মেলা থেকেই সরাসরি আপনার সাথে লাইভে সংযুক্ত হয়েছি। আপনারা জানেন অবশ্যই গত 1 ডিসেম্বর এই বাণিজ্য মেলার উদ্বোধন হয়। এরপর থেকেই মানুষের সমাগম বাড়তে থাকে এই মেলায়। তবে আজকে বুধবার, এই সময়টায় আমরা এই মেলায় এসে অনেক বেশি মানুষের সমাগম বা পদচারণ আমরা লক্ষ্য করতে পারছি, যেটা তুলনামূলক অনেক বেশি ছিল। বর্তমানে বাংলাদেশে বিভিন্ন ধরনের আন্দোলনের কারণে পর্যটক সমাগম একটু কক্সবাজারে তুলনামূলক কম হচ্ছে। সে তুলনায় কিন্তু এই বাণিজ্য মেলাতে কিন্তু আমরা অনেক বেশি মানুষের সমাগম লক্ষ্য করতে পারছি। মূলত এই যে বাণিজ্য মেলাতে আমরা যে মানুষগুলো দেখতে পাচ্ছি, এখানকার বেশিরভাগ মানুষ বা দর্শনার্থীরা হচ্ছে এখানকার স্থানীয়। দর্শক, এই যে রাজকীয়ভাবে বিশাল গেট বানানো হয়েছে এখানকার দর্শনার্থীদের রিসিভ করার জন্য বা গ্রহণ করার জন্য, প্রবেশ গেটটি অনেক রাজকীয়ভাবে বানানো হয়েছে এবং গেট থেকে ঢুকে মাত্র হচ্ছে পানির ফোয়ারাটি বানানো হয়েছে, যেটি কিন্তু গানের সাথে সাথে বা মিউজিকের সাথে সাথে পানির ইয়াগুলা উঠানামা করে। বর্তমানে এশার আজান হয়েছে এবং আজান এবং নামাজের বিরতিতে কিন্তু এখানকার সাউন্ড বক্সগুলা বন্ধ আছে, যার কারণে গানের সাথে সাথে পানির ইয়াটা আমরা দেখতে পাচ্ছি না। তবে পানির ফোয়ারা বা পানির যেই ঝর্ণাগুলো আছে সেগুলো কিন্তু এই মুহূর্তে চালু আছে। দেন গেট থেকে ঢুকে পানির ফোয়ারার পরে আছে এই যে টাওয়ারটা, খুবই সুন্দর করে ডিজাইন করা হয়েছে এবং এখানে আরও অনেকগুলো এরকম ছোট ছোট ইয়া করা হয়েছে দর্শনার্থীদের আকর্ষণ করার জন্য। ঠিক তার চারপাশে হচ্ছে ছোট ছোট যেই দোকানগুলো আছে, আচারের দোকান বা বিভিন্ন পণ্যের যে দোকানগুলো আছে, কাপড়ের দোকান এগুলো, এবং পাশে হচ্ছে মেলার যে কার্যালয়টি আছে সেই কার্যালয়। এর পাশে হচ্ছে নিরাপত্তার জন্য পুলিশ বক্স স্থাপন করা হয়েছে মেলার মাঝখানে এবং এখানে সার্বক্ষণিক সিসি ক্যামেরা দ্বারা কিন্তু এই মেলার পর্যবেক্ষণ করছেন। দর্শক, রাত যত গণিয়ে আছে আমরা কিন্তু এই বাণিজ্য মেলায় দর্শনার্থীদের পদচারণা একটু বেশি লক্ষ্য করতে পারছি। পাশে আছে ডিজিটাল নাগরদোলা, অনেক বিশাল একটি নাগরদোলা। দেন এর পাশে হচ্ছে ইলেকট্রিক নৌকা যেটি আছে, নৌকা, এই যে ইলেকট্রিক নৌকা আছে এবং এর পাশে বিভিন্ন খাবারের দোকান আছে। এটি হচ্ছে ইলেকট্রিক যে ট্রেনটি আছে বাচ্চাদের জন্য, ইলেকট্রিক ট্রেন, এরকম আরও আছে। বিশেষ করে এবছর মেলার আকর্ষণ হিসেবে কিন্তু বাচ্চাদের রাইডগুলো অনেক বেশি বাড়ানো হয়েছে। বাচ্চাদের রাইডগুলো কিন্তু বাড়ানো হয়েছে, ইলেকট্রিক দোলনা, ইলেকট্রিক রেলগাড়ি। আমি বাচ্চাদের যে রাইডগুলো আছে সেখানে গিয়ে আপনাদের সরাসরি দেখাচ্ছি। দর্শক, রাইডের কাছে যাওয়ার আগে আপনাদের এই সুন্দর দৃশ্যটা একটু দেখাই। এই যে দেখেন, আসলে দেখেই মনে হচ্ছে একদম কাঁচা ফুলের সুঘ্রাণ যেন আমরা পাচ্ছি। আসলে এগুলো কাঁচা না, এগুলো হচ্ছে আর্টিফিশিয়াল, এগুলো বানানো ফুল, তবে দেখতে কিন্তু চমৎকার লাগছে। এগুলো এখানে আসা দর্শনার্থীদের কিন্তু আকর্ষণ করছে। আমার নিজেকেও কিন্তু এগুলো আকর্ষণ করছে, ইচ্ছে করছে নিতে। ফুল এমনই একটা জিনিস যে কেউ দেখলেই ফুলের প্রতি আকর্ষিত হবে, এটা স্বাভাবিক। দর্শক, আমরা সামনে যাচ্ছি। বাচ্চাদের রাইড যেখানে আছে, এখানে এই যে দেখছেন এখানে জাম্পিং রাইডটা আছে, বাচ্চারা এখানে ঢুকে খেলাধুলা করতেছে, আপনারা দেখতে পাচ্ছেন জাম্পিং করতেছে। দেন এর পাশে এখানে পানিতে যে বাচ্চাদের ওয়াটার কারগুলো বা ওয়াটার বাইক যেগুলো আছে এগুলো, এই যে এর পাশে একটা বিশাল বাচ্চাদের খেলাধুলার জন্য একটা বড় ইয়া করা হয়েছে, পার্ক করা হয়েছে, এক ধরনের এটা পার্ক বলা যায়। এই যে ওই পাশে আবার বেলুন দেখা যাচ্ছে পানিতে, এই বেলুনের মধ্যে ঢুকে বাচ্চারা খেলাধুলা করবে। এর পাশে এদিকে আরো অনেক রাইড আমরা দেখতে পাচ্ছি। এই যে ওইদিকে একটা ট্রেন দেখতে পেলাম ইলেকট্রিক, এদিকে আরেকটা আছে এই যে। দেন এর পাশে হচ্ছে ইলেকট্রিক যে কারগুলো আছে, কার দেখতে পাচ্ছি আমরা, এবং পাশে ইলেকট্রিক না দোলনার টাইপের, এটা কি বলে আমি ঠিক জানি না। এই যে এর পাশে আরেকটা ঘুরতেছে, আপনারা দেখতে পাচ্ছেন।
দর্শক একটা বিষয় জানিয়ে রাখি, এখানকার এই যে মেলার প্রবেশ ফি হচ্ছে 30 টাকা। এরপর এখানে বাচ্চাদের রাইড বা বাচ্চাদের যেগুলো আছে বা ইলেকট্রিক নাগরদোলা বা ইলেকট্রিক যে নৌকাগুলো আছে এগুলোর জন্য আলাদা ফি নিতে হবে। ও সেখানে টিকিট, প্রত্যেকটা রাইডের সামনে এরকম টিকিট বুথ থাকবে বা টিকিট কাউন্টার আছে। এখানে এক এক রকম টিকিট প্রাইস দেওয়া আছে। এখান থেকে আপনারা টিকিট সংগ্রহ করে দেন এরপরে রাইডে ঢুকবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এটা ছোটরা বড়রা সবাই কিন্তু এই রাইডটা করতেছে, আমরা যেমনটা দেখতে পাচ্ছি। এই যে আরেকটা আমরা দেখতে পাচ্ছি, বাচ্চার সাথে বাচ্চার মাও কিন্তু এখানে আছে। এই যে দর্শক, আমরা যেমনটা বলছিলাম, সময় যত যাচ্ছে ততই কিন্তু এই মেলাতে দর্শনার্থীদের চাপটা আমরা লক্ষ্য করতে পারছি। এই যে এখানে নাম দেওয়া হয়েছে ভ্রাম্যমাণ সিরাজগঞ্জ যমুনা শিশু পার্ক বা বেবি জোন। এই যে এটা বিশাল একটি করা হয়েছে এখানে বাচ্চাদের জন্য। বাচ্চারা এখান থেকে উপর থেকে নিচে নামবে, নিচ থেকে উপর উঠবে, আমরা এমনটাই লক্ষ্য করতেছি। এটা টিকিট কাউন্টার এখানে পাশেই। এই যে এটা হচ্ছে স্লিপার উইথ জাম্পিং, এখানে প্রবেশ মূল্য হচ্ছে 10 মিনিট 100 টাকা এবং ওয়াটার বোটের প্রবেশ মূল্য হচ্ছে 5 মিনিট 100 টাকা এবং ওয়াটার বলের প্রবেশ মূল্য 100 টাকা। দর্শক, এখানে অনেক দোকান এখনো কাজ চলতেছে, এখনো পরিপূর্ণভাবে রেডি হয়নি। আমরা আরো অনেক জায়গায় অনেক দোকান দেখেছি যেগুলোর কাজ চলমান আছে। হয়তোবা গত 1 তারিখ উদ্বোধন হলো, হয়তোবা আজকে 4 তারিখ, 4 দিন হচ্ছে মেলার উদ্বোধন হয়েছে। কিছুদিনের মধ্যে হয়তোবা যে দোকানগুলো কাজ চলতেছে এগুলো পরিপূর্ণ হয়ে যাবে। এই যে বিশাল একটা আমরা দোকান দেখতে পাচ্ছি, এখানে গড়ের কুকারিস আইটেম সম্পূর্ণ যে ঘরের কোকারিস আইটেমগুলো আছে, এই যে কোকারিস আইটেমের দোকান আমরা দেখতে পাচ্ছি। বিশাল বড় কিন্তু এই দোকানটা। এখানে বাচ্চাদের খেলনা থেকে শুরু করে বাসার নিত্য প্রয়োজনীয় অনেক জিনিস, অনেক নিত্য প্রয়োজনীয় সামগ্রী কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। বিশাল একটি দোকান। দর্শক, আমরা একটু সামনে যাই। এই যে এদিকেও একটি আমরা দোকান দেখতে পাচ্ছি, মেয়েদের ভ্যানিটি ব্যাগ দেখতে পাচ্ছি, আরো অনেক সামগ্রী কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। বিভিন্ন ধরনের কাপড়ের দোকান দেখতে পাচ্ছি এবং মহিলাদের বিভিন্ন সরঞ্জাম নিয়ে অনেক বেশি দোকান আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে বাচ্চাদের খেলনা এবং মহিলাদের সরঞ্জামের দোকান বা মহিলাদের জিনিসপত্রের দোকানে আমরা বেশি লক্ষ্য করতে পারছি। এই যে দেখছেন এখানে অনেকগুলা ব্যাগ, এই যে এই সামনে দেখেন সবগুলা কিন্তু বাচ্চা এবং মহিলাদের জিনিসপত্র। এরকম আরো অসংখ্য দোকান আছে এই কক্সবাজার শিল্প ও বাণিজ্য মেলায়। দর্শক, আমরা মেলা কার্যালয়ের দিকে যাব এখন। আমরা একটু এদিক দিয়ে ঘুরে যাই, মেলা কার্যালয়ের দিকে যাই। আমরা মেলা পরিচালনা কমিটির সদস্যদের সাথে কথা বলার চেষ্টা করব, কি রকম চলতেছে মেলা বা আজকে 4 দিন হয়ে গেল কেমন সাড়া পাচ্ছে তারা। যেহেতু একদম নতুন আঙ্গিকে এই বছর মেলাটি তারা উদ্বোধন করেছে, একদম নতুনভাবে এই মেলা পরিচালনা করতেছে তারা। সুতরাং আমরা তাদের কাছ থেকে জানতে চাইবো এই 4 দিনে, উদ্বোধনের পরে 4 দিনে কেমন সাড়া পেয়েছে তারা এবং কেমন চলছে মেলা। তার আগে আমি আপনাদেরকে এই যে দোকানগুলো দেখাচ্ছি। এই যে দেখেন আর একটি বিশাল কাপড়ের দোকান। এখানে যতটুকু দেখতে পাচ্ছি সব মহিলাদেরই কাপড়, 3 পিস শাড়ি বা বিভিন্ন কাপড় চোপড় আমরা দেখতে পাচ্ছি। এই যে এটিও একটি মেয়েদের ব্যাগ বা বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিস। আর এদিকে হচ্ছে এগুলা ছেলেদের বিভিন্ন ওয়াচ আইটেম, ঘড়ি আইটেম বা পার্স আমরা দেখতে পাচ্ছি এখানে, মানি ব্যাগ। এই যে এরকম অসংখ্য দোকান আমরা দেখতে পাচ্ছি। আরো অনেক দোকানে কাজ চলতেছে ভেতরে, এগুলো হয়তো বা কিছুদিনের মধ্যে চালু হয়ে যাবে। তবে উদ্বোধন হওয়ার এই যে 4 দিনের মাথায় আমরা যে সাড়াটা পাচ্ছি এই যে মেলাতে বা যে মানুষের সমাগমটা লক্ষ্য করতে পারছি সেটা কিন্তু খুবই বেশি আমরা কয়েকদিনের মধ্যে দেখতে পাচ্ছি।
অন্যান্য বছরের তুলনায় এবছর উদ্বোধনের পরবর্তীতে এত মানুষ বেশি লক্ষ্য করতেছে। এখানকার কয়েকজনের সাথে কথা বললাম। আমরা এখন মেলা পরিচালনা কমিটির যে কার্যালয়টি আছে সেখানে যাব এবং তাদের সাথে কথা বলার চেষ্টা করব। এই যে আমরা একদম মেইন গেটে চলে এসেছি। দর্শক, এই মেলাটা ডিসেম্বরে উদ্বোধন হয়ে আগামী প্রায় 2 থেকে 3 মাস পর্যন্ত চলবে এই মেলা কক্সবাজারে। এই যে এটি হচ্ছে মেইন গেট। এই গেট থেকে ঢুকে হচ্ছে পানির পোয়ারাটা। এই পানির পোয়ারাটা কিন্তু অন্যান্য বছরের চেয়ে এবছর কিন্তু আরও আকর্ষণীয় করা হয়েছে, বড় করা হয়েছে। দর্শক, আমরা মেলা কার্যালয়ের সামনে আছি। আমরা এই যে মেলার যে কক্সবাজার শিল্প বাণিজ্য মেলার পরিচালক যে আছে আমরা তাকে পেয়েছি। তার কাছ থেকে আমরা জিজ্ঞেস করব, মেলা উদ্বোধন হয়েছে 1 তারিখ, আজকে 4 তারিখ, এখন 4 দিন হচ্ছে। কেমনটা সাড়া পাচ্ছেন? আমরা তো দেখতে পাচ্ছি অনেক বেশি দর্শনার্থীদের ভিড় দেখতে পাচ্ছি। কেমন সাড়া পাচ্ছেন বা কেমন আশা করতেছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমরা যথেষ্ট পরিমাণ সাড়া পাচ্ছি এবং সামনে আরও বেশি সাড়া পাবো এই আশায় করতেছি। আমাদের এখন মেলায় স্থলে পরিপূর্ণ হয়ে গেছে এবং আমি সকল পর্যটক এবং দেশীয় সবাইকে অনুরোধ করব কক্সবাজারের ঐতিহ্য শিল্প বাণিজ্য মেলা এসে ঘুরে দেখার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ। মেলা পরিচালনা কমিটির যে সদস্য ছিল ওনার সাথে কথা বলছিলাম। ওনারা যেমনটা বলছিলেন অনেক বেশি সাড়া পাচ্ছে মেলায়। দর্শক, এই মুহূর্তে আমি আমার লাইভটি শেষ করব। এই যে মেলার সার্বিক পরিস্থিতি এবং দর্শনার্থীদের চাপ আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম। আমি রেজাউল করিম রেজা। পরবর্তী লাইভ এবং ভিডিওর জন্য অবশ্যই ভয়েস ওয়ার্ল্ড 24 এর সাথে থাকবেন। আমি রেজাউল করিম রেজা, ভয়েস ওয়ার্ল্ড 24, কক্সবাজার।